এক গ্রামে মিন্টু আর মিন্টুর মা বসবাস করত। তারা অনেক গরিব ছিল। তারা ঠিকমতো খেতে পারতো না। তাদের ছোট্ট একটা ক্ষেত ছিল। সেখানে তারা সবজি চাষ করে দিন যাপন করে, আর কিছু সবজি বাজারে বিক্রিও করে। আম্মু, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। বাবা মিন্টু, ঘরে তো কিছুই নেই, আমি তোমাকে কি খেতে দেব? তুমি এক কাজ করো, খেতে গিয়ে গাছের মধ্যে একটু পানি দিয়ে আসো। সেখান থেকে যদি কিছু সবজি হয়, সেটা বাজারে বিক্রি করলে না হয় কিছু খেতে পারবো। তুমি খেতে যাও, আমি দেখি কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। তারপর মিন্টু জল কেটনি হাতে নিয়ে সে ক্ষেতের দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর মিন্টু খেতে গিয়ে গাছের চারার মধ্যে সে পানি দিতে থাকে। মিন্টু বেশ কিছুক্ষণ গাছে পানি দিয়ে তারপর সে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পরের দিন সকালেও মিন্টু আবার গাছের মধ্যে পানি দিতে আসে। এভাবেই মিন্টু প্রত্যেক দিন সেই গাছ ক্ষেতের যত্ন নিত। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। মিন্টু সকালে উঠে খেতে যাচ্ছিল। আরে বাহ, আমার খেতে দেখি অনেকগুলো সবজি হয়েছে। এখন আমার কোনো আর চিন্তা নেই। এখন আমি এই সবজি বিক্রি করে আমি চলতে পারবো, আর এখান থেকে কিছু সবজি নিয়ে আমি খেতেও পারবো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। তারপর মিন্টু কিছু শাকসবজি নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে অনেক মজা করে রান্না করে খায়। পরের দিন সকালে পল্টু মিন্টুর বাড়িতে আসে। ভাই মিন্টু, আমি তো অনেক বিপদে আছি, আমাকে একটু সাহায্য করবে? কি হয়েছে পল্টু ভাই? কি তোমার বিপদ? বলো তো দেখি সাহায্য করতে পারি কিনা। ভাই পল্টু, আমি বেশ কিছুদিন ধরে আমার ক্ষেত থেকে কে যেন সবজি চুরি করে নিয়ে যাচ্ছে। সবজি তো নিচ্ছেই, সাথে সবজির গাছগুলোও নিয়ে যাচ্ছে। আমি তো অনেক বিপদে আছি, আমাকে একটু হেল্প করবে? তুমি যদি সেই চোরটাকে ধরে দিতে আমার অনেক ভালো হতো। কি বলো পল্টু ভাই, তোমার সবজি চুরি করে নিয়ে যাচ্ছে আর গাছ সহ নিয়ে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখব। আমি যদি সেই চোরের সন্ধান পাই তাহলে অবশ্যই তোমাকে জানাবো। পরের দিন সকালে মিন্টু ঘুম থেকে উঠে খেতে আসে। খেতে এসে দেখে মিন্টুর কিছু সবজি চুরি হয়ে গিয়েছে, এবং কি সেখান থেকে গাছ সহ সেখান থেকে সবজিগুলো চুরি হয়ে গিয়েছে। হায় হায়, এত বড় সর্বনাশ কে করলো আমার? আমার সবজি কে চুরি করে নিল? সবজি তো নিয়েছেই, সাথে গাছগুলো উঠিয়েও নিয়ে গেছে। কে কে আমার এই সর্বনাশটা করলো? মিন্টু অনেক কান্না করছিল। সেদিক দিয়েই মশাল যাচ্ছিল। গিয়ে মিন্টুকে টিটকারি পেরে বলে, কিরে মিন্টু, তুই কান্না করছিস কেন? কি হয়েছে তোর?
আর বলো না মশাল ভাই, আমি কত কষ্ট করে এই সবজিগুলো উঠিয়েছি, অনেক যত্ন নিয়ে এই সবজিগুলো উঠিয়েছি, আর আমি এসে দেখি কে যেন আমার এই সবজি খেয়ে গাছ শুদ্ধ উঠে নিয়ে গিয়েছে। কে আমার এত বড় সর্বনাশটা করলো? আমি যদি এই চোরকে পাই তাহলে কিন্তু আমি ছাড়বো না। আরে মিন্টু, সবজি চুরি হয়েছে দেখে কি হয়েছে, এতে মন খারাপ করতে নেই। এই কথা বলে মশাল সেখান থেকে চলে গেল। আরে, মশাল ভাই এই কথা বললো আমাকে? আমার তো মশাল ভাইয়ের উপরে সন্দেহ হচ্ছে। না, আজকাল রাত্রে আমাকে দেখতেই হবে এই সবজি চোর কে। তারপর মিন্টু না ঘুমিয়ে ক্ষেতের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। অনেকক্ষণ পাহারা দেওয়ার পর রাত যখন গভীর হয় তখন দেখে মশাল সে এসে তার ক্ষেতের সবজি খাচ্ছিল। শুধু সবজি খাচ্ছিল না, গাছ সহ খেয়ে ফেলেছিল। তারপর মিন্টু একটা লাঠি নিয়ে তাকে ধরে ফেলে, ধরে সেই গাছের সাথে বেঁধে ফেলে। দেখেন, দেখেন, বনের পশুরা সবাই দেখেন, কে এই চোর। আমাদের মশাল ভাই হলো এই চোর। দেখেন, সে সবজি চুরি করতো তো করতোই, সাথে ঘাসগুলো খেয়ে ফেলতো। সে কিরকম নির্মমতম খারাপ সে, আপনারাই তার বিচার করেন। তারপর বনের সব পশুরা মিলে মশালকে সেই বন থেকে বের করে দেয়।